হাই, দেখো আমি তোমাদের কাকিমা আবার হাজির হয়ে গেছি। যা হোক আমি চেষ্টা করি মাঝে মাঝে একটুখানি কিছু করার। ওরা নিজেরাই করছে, চুমকি আর কৌশিক মিলেই করছে বেশিরভাগ। আমি যখন একটু পারছি দেখাচ্ছি। আজকে আমি একটু নতুনত্ব কিছু করতে চাইছি, মানে আমার নিজস্ব এটা রেসিপি। হ্যাঁ, দেখো কীভাবে কী করছি। এ দেখো কিছুটা চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ রয়েছে। হ্যাঁ, এর মধ্যে আমি তোমাকে একটু কালো জিরেটা আগে ছড়িয়ে দিচ্ছি, একটু অল্প সামান্য কালো জিরেটা ছড়িয়ে দিলাম। এইবার আমি তোমার এই যে দেখছো এই কাঁচা আম কুচি কুচি করে কেটে সঙ্গে ব্যালেন্স রাখার জন্য একটু আলু দিয়েছি, মানে বেশি টক যাতে না হয়, একটু আলু দিয়েছি সামান্য। তাই এটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে এইবার আমি এখানে অ্যাকচুয়ালি এই যে এটার মধ্যে তিল আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, আর এটা সর্ষে পোস্ত, আর এটা হচ্ছে টমেটো, কিছুটা টমেটো দিয়েছি, তার ধনে পাতা একটু নিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমি করতে চাইছি কি জানো তো, চিংড়ি মাছ, কাঁচা আম চিংড়ি মাছের ভাপা, যেটা ভাপা বলা হয়, এটাকে ভাপেও বলে, ভাপাও বলা যায়। আমি সেটাই করার চেষ্টা করছি, একটু তোমাদের দেখাতে চাইছি। দেখো তোমরা এবার আমি এটার মধ্যে আমি একটু ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিতে হবে, কারণ টক হবে তো, একটু চিনি দেবো, একটু চিনি দিলাম। নুন সামান্য দেবো, কারণ সর্ষের মধ্যে নুন আছে, তিলের মধ্যে নুন আছে, সেই একটু সামান্য নুন দেবো, কারণ বেশি যাতে না হয়, একটু দিলাম। এইবার আমি তোমাদের এই জিনিসটা দেবো, তিল কাঁচা লঙ্কা পেস্ট করা, সাদা তিলটা খুবই উপকার, খুব শরীরের পক্ষে, যাদের রক্ত কম আছে শরীরে, রক্ত কমিয়ে দেয়। হ্যাঁ, এই জিনিসটা এমনি খুবই ভালো, এটা সাদা তিলটা উপকারী, আমি এটা ব্যবহার করি। সর্ষে পোস্তটা এটার মধ্যে দিয়ে দেবো, সর্ষে পোস্তটা দিয়ে দিলাম। এটা একটু পেস্ট মেখে নিই, বাকিটা পরে দিচ্ছি, একটু মেখে নিচ্ছি এটাকে। দেখো আমি একটু হলুদ দিয়ে দিলাম, হ্যাঁ একটু দিয়েছি, আর একটু লাগবে, একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটাতে তোমার একটু ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতাটা মিক্স করে উপর দিয়ে দেবো না, মিক্স করে দেবো। একটু কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছি, কিশমিশ কাঁচা লঙ্কা, এটা আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এবার আমি এটাকে আরেকবার পেস্ট করে নিই। চিংড়ি মাছটা সব একসাথে করে, চিংড়ি আলু একটু সামান্য ব্যালেন্স রাখার জন্য আলু দিয়েছি একটুখানি, আর কাঁচা আম। এটা আমি দেখি করে কেমন হয় খেতে, তোমরা বলবে কেমন হলো, ভালো ঠিক করলাম কি খারাপ করলাম। তো এটার মধ্যে এবার আমি একটু জল আমি এটা তিলের এটা ধুয়ে একটু জল দিচ্ছি সামান্য, একটু সেদ্ধ হবে তো। এই টমেটোগুলো উপর থেকে দিয়ে দেবো, এই টমেটোগুলো। একটু মিক্স করে গেছিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সামান্য একটু আমি ছড়িয়ে দিচ্ছি। কালারটা আসার জন্য দিলাম, যার কালারটা একটু ভালো লাগে দেখতে। হ্যাঁ, এবার আমি কি করব, এই বাটিটা একটা টিফিন বাটি নিয়েছি, এটার মধ্যে আমি এই কলা পাতাটা দিয়ে নিচ্ছি, ভিতরে কলা পাতাটা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এটাতে আমি একটু তেল দেবো। কলা পাতাটা তেল দেওয়ার মানে হচ্ছে যাতে এটা পুরো লেগে না যায়।
কলা পাতাটা এভাবে দিয়ে দিলাম, দিয়ে এটার উপর দিয়ে একটু তেল দেবো, কাঁচা তেল। এইবার আমি এটার মধ্যে ঢেলে দেবো, এই বাটিটার মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে আমি এটাকে পুরো দিয়ে দিলাম, সব মিক্স হয়ে গেল, মিশে গেল। দেখেছো তো আমার মাখাটা হয়ে গেছে। এবার এটা আমি কোথায় মানে প্রেশারে দিয়ে করবো। গ্যাসটা অন করে দিয়েছি, প্রেশারটা বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারটা। এবার মানে কিছুটা জল দেবো প্রেশার কুকারে, কিছুটা জল দিচ্ছিলাম। জল দিলাম, এটার মধ্যে এটা আমি এই চাকতিটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এইবার আমি সমস্ত কিছু দিয়ে মেখেছি, তোমরা দেখলে সেটা। এবার আমি এটা প্রেশারে দিয়ে দেবো, প্রেশারে দিয়ে দিচ্ছি। দিয়ে এইবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম প্রেশারটা। এবার এটা ভাপে হবে। হ্যাঁ, প্রেশার কুকারটা আমি দিয়ে দিলাম। এবার মানে করে বাড়িয়ে দিলাম গ্যাসটাকে। হ্যাঁ, বাড়িয়ে দিলাম, হতে থাক। এটা অন্তত মানে আমার 15 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে। 15 মিনিট পরে বাকিটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, বাঙালিরা তো না এই খাওয়া নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে, এক একটা দিয়ে দেখে, চেষ্টা করে কি দিয়ে কি করা যায়। আমি সেই রকমই একটু পরীক্ষা নিরীক্ষা করলাম, দেখি কেমন হয়েছে খেতে। হ্যাঁ, ওকে খাওয়ার সময় বোঝা যাবে। তা এখন আমার হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এই দেখো, জিনিসটা দেখো, রংটা কি সুন্দর এসছে দেখো। কাঁচা তেল, এই যে কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে, সামান্য ছড়িয়ে দিচ্ছি। কাঁচা তেল ছড়িয়ে দিলাম, তার ভেতরে আমি এই লঙ্কাগুলোকে একটু একটু দেবো। যাদের প্রয়োজন হবে সেই লঙ্কা তারা খেয়ে নেবে ডলে নিয়ে। তাহলে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এবার খাওয়ার টেবিলে দেখা হবে, ঠিক আছে? ওকে, বাই। আচ্ছা, আমি খেতে বসে গেলাম আজকের এক্ষুনি। তো আজকের মনে হয় কিছু ডিফারেন্ট রান্না হয়েছে, যা আমাকে আগে বসিয়ে দেওয়া হয়েছে। এই দেখো, এটা কি, পাবদা মাছ বড়ি দিয়ে করেছে। আচ্ছা, আম নিয়েছি, যেহেতু এখন গরমের সিজন, আম পাওয়া যাচ্ছে, চাটনি নিয়ে নিই। আর এটা কি একটু মা একটু অন্য ধরনের আজকে রান্না করেছে দেখছি। মানে বাড়িতে যাই থাকে মা চেষ্টা করে অন্যরকম করে রান্না করার। এটা না খেলে আমি বলতে পারবো না কি কি দেয়া হয়েছে। আর দেখে তো মনে হচ্ছে কাঁচা আম আর কি টমেটো আছে, আর ভেতরে কি একটা ছোট ছোট কি চিংড়ি মাছ। গন্ধটা তো অপূর্ব বেরিয়েছে, এবার খেলেই বোঝা যাবে। আর কিছু আমি নিইনি, শুরু করছি। আচ্ছা, এখানে গন্ধ লেবু নিয়েছি, এটা দিয়ে মাখাবো, ওই জন্য আলাদা করে লেবু দেয়নি। দেখো ঠিক কি জিনিসটা, একটু গন্ধ পাচ্ছিলাম মার। আচ্ছা, চিংড়ি তো আমার তো ফেভারিট। ও মাই গড, ইটস সো ডিফারেন্ট। এটা হচ্ছে আলু, আর এটা আম, কাঁচা আম দিয়ে এটা কি রান্নাটা, ও মাই গড। আমি আর তস হয়েছে না, আমি শুরু করি। এই লেবুর রসটা, এটার গন্ধটা বিশাল ভালো লাগছে। চিংড়িগুলো দেখতে পাচ্ছ, একটু মিডিয়াম সাইজ। আচ্ছা, ধনে পাতা, টমেটো, তার সাথে কাঁচা আম কুচি কুচি করে কাটা। দেখো আমি মাখছি, এটা হচ্ছে সর্ষে দিয়ে। তারপর আর কি কি দেওয়া হয়েছে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো, রান্না করেছে মা।
মা মানে কি বলবো, মানে কিভাবে মাথা থেকে না আইডিয়াগুলো বের করে যে এরম এরম ধরে করে রান্না করবে, ইউনিক রান্না যেটাকে বলে। তো এটা আমি প্রথমেই খাচ্ছি, কোথাও খাইনি, মাই করেছে। দেখি, শুরু করছি। কাঁচা লঙ্কাটা থাক, টমেটো নিলাম আর একটু চিংড়ি। আমি যতগুলো বিয়ে বাড়িতে গেছি মানে এইরকম ধরনের রান্না আমি সত্যি খাইনি। তাহলে এবার বুঝতে পারছো বন্ধুরা, মানে বিয়ে বাড়ির রান্নাকেও হার মানিয়ে দিচ্ছে। বলবে যে বন্ধুরা আমি বেশি বলছি, এক্সট্রা বলছি, বাট না, সত্যি খুব ভালো হয়েছে। আমি আরেকবার খাই, একবার খেয়ে বলে দিলাম। আর আমার বেসিক্যালি চিংড়ি খুব, ছোট মাছ ভালোই লাগে। কাঁচা আম আর গন্ধলেবুর যে মিক্সটা হয়েছে না, আর গরমকালে কাঁচা আম তো ফেভারিট, তো ওইটা একটা আলাদা দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিয়েছে। তো বন্ধুরা, রান্নাটা তো দেখেছো মায়ের রান্নাটা কেমন করে বানিয়েছে। ইটস সো ভেরি ডিফারেন্ট রান্না, ডিফারেন্ট কুকিং। তো প্লিজ তোমরা রান্নাটা বানিয়ে ফেলো, আর ওয়েট করো না। রান্নাটা তো তোমরা দেখবে, কিন্তু খেতে তো পাচ্ছ না। রান্নাটা তো দেখতে পেয়েছো, দেখেছো যে মা কীরকম বানিয়েছে। তো চট জলদি রান্নাটা বানিয়ে ফেলো আর নিজেরা বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে। আমার তো বিশাল ভালোই লাগছে বলেইছি। তো আর ওয়েট করো না, আমি ওয়েট করতে পারছি না, খিদেতে পেট চুইচুই করছে। তা আমি খাই। খুবই ভালো হয়েছে রান্নাটা। আমি তো এটা দিয়ে খেয়ে নেবো, ওটা বোধহয় খাবো না, তাও নিয়েছি লোভ। আর কি বলবো, তার সাথে আমটা আছে, জমে আছে। খাই, হ্যাঁ।